আজকে ক্লাসের পরে আমি তোমাদেরকে আপলোড করে দিব আর কি। আচ্ছা জি স্যার, একটু ঠিক আছে। বিষয়টা মাথায় তো রেখে আমাদের হচ্ছে একটা কম্পিটিশন। মাত্র পাইছি, আর একটা ক্লাসও পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিব। ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, কম্পোজিশন অফ জিওলজিক্যাল স্ট্রাকচার আমাদের হচ্ছে একটা আগে আমাদেরকে আজকে যে জিনিসটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের হচ্ছে টপিক। এখান থেকে প্রায় 1 সেটের মতো কোশ্চেন থাকে আর কি যখন পরীক্ষা হয়। সো আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচারে আমরা কি কি আছে, আমাদের জিওলজিক্যাল স্ট্রাকচারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফিক ইউনিট, যেটা স্ট্র্যাটিগ্রাফিক ইউনিট, আর একটা হচ্ছে কন্টাক্ট। স্ট্র্যাটিগ্রাফিক ইউনিটের মধ্যে কন্টাক্ট কেমন হয় আর কি। স্ট্র্যাটিগ্রাফিক ইউনিট বলতে হচ্ছে আমাদের সয়েলের লেয়ার গুলো বুঝাচ্ছে আর কি। ডিফারেন্ট কাইন্ড অফ সয়েলের ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পোজিশন থাকে এবং এটার লেয়ারে তোমাদের থিকনেসটা কেমন হয়। তো এখানে দেখা যাচ্ছে তোমাদের যখন আমাদের আমি এটা বড় করে দেখাই, যেটা দেখা যাচ্ছে না। এখন দেখো এখানে দেখা যাচ্ছে যে তোমাদের যে যে সেকশনটা আছে এটা মাত্র হচ্ছে 2 ফিট পরিমাণ ডেপথ। এই 2 ফিট পরিমাণ ডেপথে যে সেকশনটা আছে এখানে থাকে সব হচ্ছে ডেড এবং ডিকেইং প্ল্যান্ট ম্যাটেরিয়াল থাকে। নরমালি এখানে তোমাদের ম্যাক্সিমাম এলিমেন্ট যা থাকে সবই হচ্ছে আমাদের অর্গানিক ম্যাটার থাকে এবং এখানে কোনো টাইপের সচরাচর হচ্ছে মিনারেল পাওয়া যায় না। তাছাড়া হচ্ছে তোমাদের স্যান্ড থাকে, সিল থাকে এবং ক্লের পরিমাণ কিছুটা কম থাকে। তারপরের যে লেয়ারটা আছে এটা হচ্ছে 2 থেকে 10 ফিট। 2 থেকে 10 ফিট মানে হচ্ছে প্রায় হচ্ছে আমাদের 8 ফিট পরিমাণ লেয়ার থাকে। এখানে থেকে আছে যে কম্পোস্ট অফ প্রাইমারি অফ মিনারেল কন্টেন্টস আছে, স্যান্ড পাওয়া যায়, সিল পাওয়া যায় বা আমাদের ক্লে আমাদের থাকতে পারে আর কি। তারপরে আমাদের বি পরিমাণ একটা লেয়ার আছে যেখানে হচ্ছে তোমাদের ক্লে এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। ক্লে পার্টিকেল আর সিম্পলি লিচড অর ওয়াশ ডাউনওয়ার্ড বাই ওয়াটার মুভিং থ্রুআউট দ্য সয়েল। যেটা হচ্ছে তোমাদের যখন আমাদের ইরিগেশন করি বা যে কোনো কিছু করি দেখা যায় যে এখানকার ক্লে পার্টিকেল গুলো আস্তে আস্তে করে পানির সাথে সাথে নিচে নেমে আসে আর কি। এবং তার নিচে যে পার্টিকেল যে লেয়ারটা আছে এটা 30 থেকে 48 ফিট বা তারও বেশি হতে পারে। এখানে আমাদের টোটালি যেটা থাকে আমাদের টোটাল হচ্ছে রক বা আমাদের গ্রেভেল থাকে। তো এই স্লাইড তেমন ইম্পর্টেন্ট না, যা জানার জন্য আর কি আমাদের কম্পোজিশনটা আমাদের কিরকম হতে পারে। এখান থেকে আমাদের মেইন জিনিসটা আসলো। নর্মালি দেখো আমি যেটা বলতেছি এখানে একটা সেডিমেন্টেশন লেয়ারের একটা লেয়ার দেয়া আছে। এখানে দেখো এখানে কয়টা কালার দেয়া আছে, 4টা কালার দেয়া আছে। তা থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সেডিমেন্ট লেয়ার রকের লেয়ারটা কয়টা, আমাদের 4টা লেয়ার আছে। এবং উইথ টাইম যদি এখানে কোনো প্রকার স্ট্রেস বিল্ড আপ করে, অপোজিট টাইপের স্ট্রেসটা আমাদের বিল্ড আপ করে, তাহলে আমাদের কি এই লেয়ারটাকে হরাইজন্টাল থাকবে উপর থেকে নিচে থেকে স্ট্রেস বিল্ড আপ করলে? কথা শুনতে পারতেছো? হ্যালো? যেটা বলতেছি আমি যে তোমার যদি এমন হয় যে উপর থেকে এবং নিচ থেকে স্ট্রেস বিল্ড আপ করে, তখন এই সেডিমেন্টেশন লেয়ারটা আমাদের হরাইজন্টাল থাকবে না। তখন দেখা যাবে কি এই লেয়ারটা এভাবে কার্ভ আকারে হয়ে যাবে। এবং এই কার্ভ আকারে আমাদেরকে এখানে আমাদের দুইটা জিনিস দিয়ে আমরা প্রকাশ করি এই ফলটাকে। একটাকে আমরা বলি এন্টিক্লাইন এবং একটাকে বলি আমরা সিনক্লাইন। দেখো এখানে যে পাহাড়ের মতো চূড়া আছে এটাকে আমরা সবসময় বলি হচ্ছে এন্টিক্লাইন, এবং যেটা হচ্ছে আমাদের খাদের মধ্যে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে আমরা যে সিনক্লাইন। তো আমি যদি তোমাদের একটু হোয়াইট বোর্ডে আমি একে দেখানোর চেষ্টা করি তোমাদের। ঠিক আছে, যদি এমন হয় যে আমাদের এরকম থাকে, তো দেখো আমাদের যে পাহাড়ের মতো যে চূড়াগুলো আছে এটাকে আমরা বলবো হচ্ছে এন্টিক্লাইন, আর যেটা খাদের মধ্যে থাকে এটাকে আমরা বলি হচ্ছে সিনক্লাইন। ঠিক আছে, একটাকে আমরা বলি হচ্ছে এন্টিক্লাইন আর একটাকে আমরা বলি হচ্ছে সিনক্লাইন। এখন আমাদের এন্টিক্লাইন এবং সিনক্লাইনের যে প্রোগ্রেশনটা কেমন, দেখো যেমন এটা হচ্ছে অনেক অনেক হচ্ছে কি অনেক হাই স্টিপ, আরেকটা আঁকলাম যেটা হচ্ছে কম লেস স্টিপ। সো কোন এই দুইটা তো আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে সিনক্লাইন, এটাও সিনক্লাইন, এটাও এন্টিক্লাইন, এটাও এন্টিক্লাইন, কিন্তু কোনটার প্রোগ্রেশন কেমন, মানে এটা হচ্ছে বেশি হাই প্রোগ্রেসিভ নাকি লো প্রোগ্রেসিভ, ওইটাকে আমরা আরো দুইটা টার্ম দিয়ে প্রকাশ করি। একটাকে বলি হচ্ছে আমরা ডিপ, আরেকটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক। এই দুইটা নরমাল টপিক দিয়ে আমরা প্রকাশ করে রাখি। একটাকে আমরা বলি হচ্ছে ডিপ, একটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক। তো এটা তো আমরা একটু পরে আসতেছি ডিপ কি আর একটা হচ্ছে স্ট্রাইক কি। তো এন্টিক্লাইন কি সিনক্লাইন কি বুঝে গেছে? হ্যালো? আচ্ছা, এখন আমাদের হচ্ছে ডিপ এবং স্ট্রাইক বলতে আমাদের আসলে কি বুঝাই আর কি, আমরা ডিপ এবং স্ট্রাইক দিয়ে আমরা আসলে কি বুঝাই। এখন আমরা আবার হোয়াইট বোর্ডে যাই। দেখো আমাদের ধরো যে এখানে এটা কয়টা লেয়ার রাখলাম আমি। ঠিক আছে,
এখানে 5টা 6টা লেয়ার রাখছি এবং এটা হচ্ছে টাইম যখন t ইকুয়াল হচ্ছে আমাদের 0 টাইম এবং t ইকুয়াল মনে করো 100 ইয়ার্স পরে t ইকুয়াল 100 ইয়ার্স। তো এই লেয়ার গুলো তোমাদের এইভাবে টিল্ট করে গেছে, ঠিক আছে? একটু মনোযোগ দাও। তো দেখো এখানে টিল্টিংটা কোন লাইন বরাবর হয়েছে বলো তো? এই লাইন বরাবর বাঁকায় গেছে না? আমার কথা বুঝতে পারতেছো? লেয়ার গুলা, তো এই যে যেই ডিরেকশন বরাবর হচ্ছে সে টিল্টিংটা হয়েছে, যে ডিরেকশন বরাবর টিল্টিংটা হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক, ঠিক আছে? মানে যেই জায়গা যেই লাইন বরাবর সেটা আমাদের ফোল্ডিং হয়ে গেছে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক। এন্ড আমাদের যে ডিরেকশনে হয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ডিপ। তো ভাঙতেছে হচ্ছে আমার এই বরাবর, কিন্তু কোন প্লেন বরাবর ভাঙতেছে এটা হচ্ছে এই বরাবর। তো এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক এবং এটাকে আমরা বলি হচ্ছে ডিপ। তো ডিপ অ্যাঙ্গেলটা আসলে কি? আমাদের ডিপের ডিরেকশনের সাথে আমাদের যে পরিমাণ হচ্ছে ইনক্লাইনেশন আসছে এটাকে আমরা বলি হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে ডিপ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে ডিপ অ্যাঙ্গেল, ঠিক আছে? ধরো যে এখন যদি আমি তোমাদেরকে বলি একটা লেয়ার আছে তোমাদের এরকম, একটা লেয়ার আছে ভার্টিক্যাল। এখন আমাকে বলো তো এটা এটা ডিপ অ্যাঙ্গেল কত? ডিপ অ্যাঙ্গেল কত হবে এটা? আচ্ছা বুঝতে পারো নাই? স্ট্রাইক এবং ডিপ বুঝছো? স্ট্রাইক এবং ডিপ বুঝছো? মনে করো লেয়ার আছে এইভাবে, টাইমের সাথে সাথে এই লেয়ার গুলা এইভাবে বাঁকায় গেছে, ঠিক আছে? এখন বলো আমি কি বলছিলাম যে ডিপ অ্যাঙ্গেলটা হচ্ছে যে ডিরেকশনে হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের লেয়ারের অ্যাঙ্গেলটা। এখন বলো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি না? 90 স্যার। 90 ডিগ্রি। তাহলে যদি আমাদের এমন হয় যে আমাদের টিলটা একদম একদম ভার্টিক্যালি হয়, মানে হচ্ছে আমাদের নিউ যে লেয়ারটা আছে এটা একদম ভার্টিক্যালি তোমাদের কি হয় ফোল্ড হয়, সেই ক্ষেত্রে ডিপ অ্যাঙ্গেল কত হবে? 90 90 ডিগ্রি হয়। এখন যদি এমন হয় যে আমাদের এখন বলো এই লেয়ারে কোনো ডিপ অ্যাঙ্গেল আছে না, নাই স্যার। এটাতে কোনো ফোল্ড নাই, মানে হরাইজন্টাল থাকলে সেটা ডিপ অ্যাঙ্গেল হবে আমাদের 0। তো এই জিনিসটা আমাদেরকে বুঝে লাগবে এবং আমি ডাইরেকশন বুঝাইছি। একটা ছবি একটা আছে, ছবি একটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে আর কি যে আসলে দেখতে এটা কি রকম। দেখো এখানে আছে ভার্টিক্যাল রকের ডিপ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখন দেখো এখানে কয়টা লেয়ার আছে? এখানে লেয়ার আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা লেয়ার আছে। এবং 5টা লেয়ার আমি যেটা বলতেছিলাম যে এই বরাবর টিল্ট করছে। তাহলে দেখো যে প্লেন বরাবর হচ্ছে তোমার এটা হচ্ছে এই যে এখানে একটা প্লেন যে ওয়াটার লেভেল এখানে দেখানো আছে, যে প্লেন বরাবর হচ্ছে তোমার লাইনটা টিল্ট করছে সেই লাইনটাকে আমরা বলবো স্ট্রাইক। এখানে দেখো স্ট্রাইক দেখানো আছে, একটা লাইন একা আছে, দেখা গেছে? স্ট্রাইক লেখাটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এটা হচ্ছে স্ট্রাইক, মানে কোন দিক বরাবর হচ্ছে সেটা বাঁকাচ্ছে। এবং যেই দিক বরাবর এটা হচ্ছে বাঁকতেছে সেটাকে আমরা বলেছি ডাইরেকশন অফ ডিপ, এটাকে আমরা ডাইরেকশন অফ ডিপ। এবং এই যে লাইন এটা হরাইজন্টাল প্লেনের সাথে যে অ্যাঙ্গেলে বাঁকাইছে সেটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ডিপ। এখানে অ্যাঙ্গেল অফ ডিপ দেওয়া আছে তোমার হচ্ছে 30 ডিগ্রি। তো তোমাদের হচ্ছে এরকম ছবি দেওয়া থাকতে পারে এবং কোন দিকে হচ্ছে ডিপ কোন দিকে স্ট্রাইক তোমাদের আঁকা লাগতে পারে। এখন তোমাদের এই ছবিটাতে আসো, এখন এখানে দেখে বলো তো স্ট্রাইক, এখানে দেখো এ সি ডি এইচ ডি বি ই এফ অনেকগুলো লাইন দেওয়া আছে, দেখে বলো তো এখানে হুইচ লাইন রিপ্রেজেন্ট দ্য স্ট্রাইক? স্ট্রাইক লাইন কোনটা বলো তো? এখানে কোনটা হবে? ই থেকে ডি, ই থেকে ডি, নাকি সি থেকে ই, নাকি ই থেকে এফ, নাকি এ থেকে সি, নাকি এফ থেকে জি? বলো বলো স্ট্রাইক লাইন কোনটা এখানে? স্যার ই থেকে এফ না? আচ্ছা বাকিরা বলো। ই থেকে ডি। ই থেকে ডি, আচ্ছা বাকিরা? স্যার ই থেকে ডি হওয়ার কথা স্যার। আর বাকিরা? আর কেউ বলবো না? ক্লাসে তো অনেকজন আছো, 11 জন আছো আমি ছাড়া। বাকিরা কি বুঝো নাই নাকি নাই ক্লাসে? প্রথমে ই থেকে এফ কে বলছিলা? স্যার আমি স্যার। আমারটা হয়েছে ই থেকে এফ। আমি যেটা বলছিলাম আরেকবার যাই আমি।
দেখো এখানে স্ট্রাইক কোনটা আসলে? স্ট্রাইক হচ্ছে যেই লাইন বরাবর বাঁকাচ্ছে। জি স্যার, ওইটাই সেটা হচ্ছে স্ট্রাইক। মানে হচ্ছে দেখো এখানে তো 3D আঁকা যাচ্ছে না, মনে করো এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, ঠিক আছে, এরকম আছে। টাইমের সাথে সাথে এটা এভাবে ছিল আর কি, টাইমের সাথে সাথে ধরো যে এটা এভাবে বাঁকায় গেছে। এখন এই দুইটা লাইন যোগ করো, যে লাইন বরাবর সে যে প্লেন বরাবর ধরো এটা বাঁকাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাইক লাইন, ঠিক আছে। এবং যে ডিরেকশন বরাবর সেটা হচ্ছে বাঁকতেছে, মানে এই বরাবর সেটা বাঁকতেছে, এটাকে আমরা বলি হচ্ছে ডি। তাহলে এখন ছবি দেখে বুঝতে পারবা যে আসলে কোনটা ডিপ কোনটা স্ট্রাইক। জি স্যার। এখন বুঝতে পারছো ইএফ কেন? কারণ দেখো লেয়ার গুলো আগে এই পাশে হরাইজন্টাল ছিল, সে হচ্ছে এখন বাঁকা গেছে ইডি বরাবর। এখন দেখে বলতো ডিপ ডাইরেকশন, ডিপ লাইন কোনটা হবে? ইডি স্যার। কথা কোনটা? ইডি। আচ্ছা অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যাঙ্গেল ইডিইসি, সেটা হচ্ছে আমাদের ডিপ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল ডিইসি সেটা হচ্ছে আমাদের ডিপ অ্যাঙ্গেল। এখন দেখো এটা তোমাদের পরীক্ষায় আসে এভাবে ব্লক ডায়াগ্রাম, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ম্যাথ টাইপের যেসব টাইপের কোশ্চেন থাকে এগুলো তোমাদের, যেমন তোমাদেরকে আগে পড়াইছিলাম কি জানি হার্ডনেস, মোহর হার্ডনেস পড়াইছিলাম, যেমন এইটা এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে। তারপর হচ্ছে তোমাদের একটা চার্ট থেকে কিভাবে হচ্ছে ইগনিয়াস রকের পার্সেন্টেজ বের করা লাগে মিনারেলের, ওই টাইপের কোশ্চেন গুলো সব মাস্ট আসে আর কি, যাতে পুরোপুরি থিওরি টাইপের কোশ্চেন না করা লাগে। এখন দেখো এখানে কি কি দেয়া আছে, একটা ব্লক ডায়াগ্রাম দেয়া আছে, এবং ব্লক ডায়াগ্রামে দেখো এখানে একটা ক্রস সেকশন দেয়া আছে। মনে করো একটা সয়েল লেয়ার আছে, সয়েল লেয়ারের ক্রস সেকশন দেয়া আছে। এই ব্লক ডায়াগ্রামের যে উপরের যে অংশটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের জিওলজিক্যাল ম্যাপ। কারো মনে মাইক্রোফোন অন করা আছে, সেটা একটু অফ করো। আচ্ছা এখন একটা জিনিস দেখো, এখানে এই যে আমি ক্রস সেকশন থেকে দেখতেছি, চারপাশ থেকে তাকাচ্ছি, ঠিক আছে। এখানে এখন আমি বলছিলাম কি, যদি আমাদের নিচের দিকে নেমে যায় এটাকে এন্টিক্লাইন বলি নাকি সিনক্লাইন বলি? পাহাড়ের চূড়াটাকে আমরা কি বলি বলতো? এই যে তাহলে দেখো, আর নিচেরটাকে আমরা বলি সিনক্লাইন। এই জন্য দেখো এখানে লেখা আছে কি, এই যে পোর্শনটা আছে এটাকে লিখে দিচ্ছে সিনক্লাইন, এবং এই পোর্শনটাকে বলা থাকে এন্টিক্লাইন। তোমাদের পরীক্ষায় আগের বারে কোশ্চেন যদি তোমরা দেখবা যে এইরকম একটা ব্লক ডায়াগ্রাম আমি এঁকে দিছিলাম, একে বলছিলাম যে তোমাদের এন্টিক্লাইন কোনটা কোনটা সিনক্লাইন, এই টাইপের আলোচনাগুলো কোশ্চেন ছিল। এবং এখানে দেখো একটা জিনিস, দেখো এখানে একটা কি দেয়া আছে আমাদের, 25 লেখাটা দেখতে পারতেছো 25? জি স্যার। এবং দেখো এখানকার লাইন দেয়া আছে এবং এই পাশে একটা লাইন দেয়া আছে। এই 25 দিয়ে আসলে কি বোঝাচ্ছে? কেউ বলতে পারবা 25 দিয়ে কি বোঝাচ্ছে? এবং লাইনটা এই পাশে আছে, লাইনটা কোন দিকে গেছে? নিচে এই দিকে আছে। এই দ্বারা বোঝাচ্ছে যে এই যে লাইনটা আছে, এই যে ইয়েলো কালারের যে লাইনটা নিচের দিকে নেমে গেছে, এবং এই যে হরাইজন্টাল লাইনটা আছে এটার অ্যাঙ্গেলটা কত? 25 ডিগ্রি, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখো, এখানে একটা জিনিস দেয়া আছে, এটা কত? এটা কত দেয়া? 30 স্যার। 30। এবং দেখো লাইনটা কোন দিকে আছে? ডান পাশে আছে না বাম পাশে আছে? স্যার বাম পাশে। বাম পাশে। এবং দেখো তাহলে হচ্ছে 30 মানে হচ্ছে কি বোঝাচ্ছে, এই যে লাইনটা নিচের দিকে নেমে গেল, মাউসের কাজটা থেকে দেখা যায়? জি স্যার। তাহলে এটা এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এখন একটা ভালো মতো একটা জিনিস খেয়াল করো, যখন দুইটা ডিপ অ্যাঙ্গেল অপোজিট ডিরেকশনে থাকে তখন কি হয়? দেখো এই ডিপ অ্যাঙ্গেলটা বাম পাশে গেছে এবং এই 25 ডিগ্রি ডিপ অ্যাঙ্গেলটা ডান পাশে গেছে, তখন কি হয়? এন্টিক্লাইন হয় নাকি সিনক্লাইন হয়? স্যার আরেকবার স্যার একটু। আবার দেখো এখানে তো বুঝতে পারছো কোনটা সিনক্লাইন কোনটা এন্টিক্লাইন, এই যে এই পাশে ক্রস সেকশনটা দেখো। বুঝছি স্যার। কিন্তু এখন উপরের দিকে তাকা, উপরে এই যে জিওলজিক্যাল ম্যাপে দেখো একটা 25 ডিগ্রির অ্যাঙ্গেলটা কোন দিকে আছে? ডান দিকে চলে গেছে না? 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন দিকে গেছে? বাম দিকে। তার মানে দুইটা অ্যাঙ্গেল যদি অপোজিট ডিরেকশনে থাকে সেটাকে আমরা কি বলি? এন্টিক্লাইন। এখন দেখো এই বাম পাশে আসো, দেখো এই 25 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন দিকে আছে? ডান দিকে স্যার। ডান দিকে আছে। এবং 25 ডিগ্রি মানে বলতে বুঝাচ্ছে কোনটা? এই যে ইয়েলো কালারের মার্কিংটা যেটা নিচের দিকে নেমে গেছে, জি স্যার, এটা 25 ডিগ্রি নিচের দিকে নামছে। এবং এই 20 ডিগ্রি দিয়ে বুঝাচ্ছে কি, উপরের যে সয়েলের লেয়ারটা আছে এটা 20 ডিগ্রিতে, এই যে গ্রে কালারটা আছে এটা 20 ডিগ্রিতে আছে। এখন দেখো দুটো অ্যাঙ্গেল কি একটা নিজের একই দিকে না? यस স্যার। এই পাশে থাকে, তখন এটাকে আমরা কি বলবো? সিনক্লাইন। এটা মাস্ট না, যেখানে তোমাদের প্রায় 10 মার্ক বা এরকম কোশ্চেন থাকে আর কি, জাস্ট 5-6টা অ্যানসার দেয়া লাগে। এটা দেখো, এখন দেখো এই লেয়ারটা দেখা বলো তো সবচেয়ে ওল্ডেস্ট লেয়ার কোনটা?
মাটির সবচেয়ে নিচের দিকে লেয়ার কোনটা আছে দেখা বলো তো। এই যে স্যার এই পাশের এন্টিক্লাইনে আছে নাকি সিনক্লাইনে আছে? এই যে এন্টিক্লাইনে এন্টিক্লাইনে স্যার, কোনটা এটা? লাস্টেরটা স্যার। এই ইয়েলো কালারটা সবচেয়ে ওল্ডেস্ট লেয়ার। সবচেয়ে নিউয়েস্ট লেয়ার কোনটা বলো তো এখানে দেখা বলো। উপরেরটা স্যার, ওই যে এখন বলো ক্রস সেকশনে। এইটা নাকি এইটা? জি স্যার ওইটা, এই যে এখন যেটা ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? স্যার বাম পাশেরটা। আচ্ছা বাম পাশেরটা ধরো, এটা হচ্ছে তোমাদের কি কালার বলবো, এটা তোমাকে বলতে পারবে এটা কি কালার? এটা পিঙ্ক কালার ধরি, যদিও পিঙ্ক না, এটা কি ধরো, এটা হালকা লাইট গ্রে, এটা হচ্ছে তোমাদের ডার্ক গ্রে। দেখো ডার্ক গ্রেটা নিউয়েস্ট নাকি তোমাদের হচ্ছে লাইট গ্রেটা নিউয়েস্ট? লাইট গ্রে স্যার, লাইট গ্রে। দেখো লাইট গ্রে লেয়ারটা দেখো তুমি ভালো মতো দেখো, লেয়ারটা কোনটা আসলে? এই যে তোমাদের যে এই যে এই কালার, এইটা তো উপরের দিকে উঠে আসছে ও না? আচ্ছা আচ্ছা, সরি সরি স্যার, কিন্তু তাহলে আসলে তো ওইটাই মানে হচ্ছে আবার বলি, যখন লেয়ার ক্রিয়েট হয়েছে সবচেয়ে প্রথমে ক্রিয়েট হয়েছে ইয়েলো কালার, ইয়েস স্যার, তার উপরে ক্রিয়েট হয়েছে এটা যেটা আমি এখন, তার উপরে ডার্ক গ্রেটা ক্রিয়েট হয়েছে, তার উপরে এটা ক্রিয়েট হয়েছে। কিন্তু তোমাদের প্রেসারের কারণে দেখা গেছে এটা উপরের দিকে একটু উঠে আসছে। এটা কিন্তু তোমাদের নিউয়েস্ট না। সবচেয়ে নিউয়েস্ট কোনটা? এই যে ডার্ক গ্রে যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে নিউয়েস্ট। স্যার এটা রং চেঞ্জ করে দিছে তো হলুদের থেকে, এইজন্য আমি ভাবছিলাম ওইটা আরেকটা লেয়ার। এখন দেখো কিন্তু ওল্ডেস্ট লেয়ারের মধ্যে যেটা এক্সপোজড হয়েছে, ওল্ডেস্ট লেয়ারের মধ্যে এক্সপোর্ট কোনটা বলে? তিনটা তো লেয়ার আছে, তিনটা লেয়ারে এক্সপোজ করা আছে, মানে মাটির উপরে তিনটা লেয়ারই তোমাদের দেখা যাচ্ছে। তাহলে সবচেয়ে ওল্ডেস্ট কিন্তু এক্সপোজ হয়ে আছে কোনটা বলো তো? ওল্ডেস্ট কোনটা? এটা না, মানে সবচেয়ে পুরান কিন্তু মাটির উপরে উঠে আছে কোনটা? এটাই তো, এর উপরে আছে এটা, এর উপরে আছে এটা। তাহলে বুঝতে পারবে কোনটা। গ্রেটাকে উপরের দিকে উঠে আসছে, মাটিতে দেখা যাচ্ছে উপর থেকে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এটা নিচেই চলে গেছে স্যার। এটা নিচে, মানে এটা আমি এখানে লেয়ার আছে কত? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা। পাঁচটা। জি স্যার, পাঁচটার নিচের দুইটাই স্যার। নিচের দুইটা, এই যে এই লেয়ারটা, নিচের তিনটা লেয়ার তো মাটিতে এক্সপোজ না, বাকি এই তিনটা লেয়ার এক্সপোজ। কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরান লেয়ার যেটা সবচেয়ে ওল্ডেস্ট লেয়ার এক্সপোজ কোনটা? এটা। তো দেখো তোমাদের কোশ্চেনে কি কি থাকে, কোশ্চেনে বলা থাকে কোনটা এন্টিক্লাইন কোনটা সিনক্লাইন, একে দেখাও। কোশ্চেনে থাকে হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট লেয়ার কোনটা থাকে, সবচেয়ে ওল্ডেস্ট লেয়ার কোনটা থাকে, ডিপ অ্যাঙ্গেল দিয়ে আসলে কোনটা কি বোঝাচ্ছে, এগুলো থাকে। বা তোমাদের পরীক্ষায় অন্যভাবেও থাকতে পারে। ধরো আমি তোমাদেরকে পরীক্ষায় এভাবে থাকলো, কিভাবে দিব, ধরো এখানে 25, স্যার যে বলছেন ওইভাবেই দেন। এখানে 25 থাকলো, তারপর এখানে 30 থাকলো, এখানে 25 থাকলো। এখন বলো তো এখানে কোনটা এন্টিক্লাইন কোনটা সিনক্লাইন? এখানে 25 তাহলে কিভাবে সিনক্লাইন আঁকবা? হচ্ছে প্রথমটা স্যার, কিভাবে এঁকে দিবা? এখানে 30 এখানে 30, তাহলে কোনটা কিভাবে আঁকবা? এভাবে আঁকবা। এখানে 25 30, তাহলে এটা এভাবে থাকবে। তাহলে বলো কোনটা ইন্টিক্লাইন কোনটা সিনক্লাইন? এটা কি? ফার্স্টেরটা সিনক্লাইন স্যার, এটা হচ্ছে সিনক্লাইন, এটা হচ্ছে পরেরটা ইনক্লাইন, এটা হচ্ছে ইন্টিক্লাইন। ও তো তোমাদের এরকমটা এখানে আমরা চারটা আঁকছি, চারটা ছাড়া অনেকগুলো থাকতে পারে আর কি। তারপর এখানে কোনটা ওল্ডেস্ট লেয়ার কোনটা, যেমন যেমন হচ্ছে উপরে আমরা যেটা যেটা এখানে দেখছি, এখানে যদি লিখতে চাইতাম এখানে কিভাবে লিখতাম বলতো? 25 20 30 20 25 এভাবে তোমাদের লিখে দিতাম আর কি। তো তোমাদের এভাবে বুঝা লাগতো যে কোনটা ওল্ডেস্ট লেয়ার কোনটা হচ্ছে, বা এইভাবে ব্লক, অথবা আমি বলতাম তোমরা ব্লক ডায়াগ্রামটা আঁকো। ঠিক আছে? তো এটা তোমাদের মোটামুটি দেখা লাগবে। এখানে তোমাদের যে কোনটা ইন্টিক্লাইন কোনটা সিনক্লাইন যেগুলো বলছি, হিঞ্জ লাইন অফ ইন্টিক্লাইন কোনটা সিনক্লাইন এগুলো বলা আছে। এখানে দেখা বলো তো, হোয়াট কালার রিপ্রেজেন্ট দা সেন্টার অফ দা সিনক্লাইন? এখানে অ্যাঙ্গেল গুলো হয়তো দেখা যাচ্ছে কিনা। আচ্ছা বলছে হোয়াট কালার রিপ্রেজেন্ট দা সেন্টার অফ দা সিনক্লাইন, সিনক্লাইনের সেন্টার কোনটা দেখা বলো? ব্রাউন, পিঙ্ক নাকি হোয়াইট? মানে সিনক্লাইন হবে কোনটাতে? এখানে 50 ডিগ্রিতে আছে, এখানে 50 ডিগ্রিতে আছে, এখানে 50 ডিগ্রিতে আছে, বলো তো? সিনক্লাইন না স্যার, সিনক্লাইন মানে যেটা হচ্ছে নিচের দিকে নেমে গেছে, কোনটা হচ্ছে রিপ্রেজেন্ট দা সেন্টার অফ সিনক্লাইন? স্যার ইয়া গ্রে স্যার, ব্রাউন আর কি, ব্রাউন। এটা স্যার পিঙ্ক, ব্রাউন স্যার, পিঙ্ক তো ব্রাউন হবে স্যার। পিঙ্ক হচ্ছে এক্সপোজ আকারে আছে, তাহলে কোনটা হবে? এটা না? ব্রাউন স্যার, জি স্যার। আর গ্রে কালার স্যার, মানে গ্রে, এখানে তো গ্রে নাই, মানে এটা ব্রাউন, মানে ব্রাউন কালার স্যার। এই যে এখন দেখে বুঝতে পারতেছো, এটা দুই পাশে চলে গেছে। দুই পাশে চলে গেলে আমি কি বলছিলাম? দুইটা অ্যাঙ্গেল যদি উপরে উপরে এটা এটা এক্সপোজ আকারে আছে, কিন্তু এটা এন্টিক্লাইন নাকি সিনক্লাইন? এটা হচ্ছে স্যার এন্টিক্লাইন, ইয়েস স্যার। আর এটা হচ্ছে সিনক্লাইন, এটা জি স্যার। ঠিক আছে, এখন সেন্টার অফ সিনক্লাইন একই জিনিস এসে পড়ছে।
এখন আসলে আমাদের ফোল্ড নিয়ে পড়ি। তো তোমাদের এভাবে কোশ্চেন থাকতে পারে, যেটা এখন ছবি আঁকা থাকতে পারে, আইকা বলবো যে কোনটা এন্টিক্লাইন, কোনটা সিনক্লাইন, কোনটা হচ্ছে তোমাদের নিউয়েস্ট। এখন দেখা বলো হচ্ছে নিউয়েস্ট কোনটা, এখানে অ্যাঙ্গেল দেখা বলো হচ্ছে নিউয়েস্ট কোনটা তোমাদের। এটা কি, এটা তো কালার কি বলো, এটা তো পিঙ্ক। পিঙ্কটা কি নিউয়েস্ট, নাকি তোমাদের হচ্ছে ব্রাউনটা নিউয়েস্ট, নাকি হচ্ছে এটা কি, এটা হচ্ছে নীল, ব্লুটা নিউয়েস্ট বলো তো? স্যার ব্রাউনটা হবে না স্যার? হ্যাঁ, ব্রাউনটা সবচেয়ে নিউয়েস্ট, কিন্তু ইয়েস স্যার। এক্সপোজড হয়ে আছে সবচেয়ে ওল্ডেস্ট কোনটা? স্যার ওই যে এই পাশের পিঙ্ক যেটা। পিঙ্কটা হচ্ছে এক্সপোজড হয়ে আছে সবচেয়ে ওল্ডেস্ট। মানে এটা যদি আমি ছবিতে আঁকি, একটু ভালো মতো ছবি এটা একটু দেখে নাও, দেখে এবার আমি ছবিতে যদি আঁকি তাহলে কিভাবে আসতেছে আসলে। তাহলে দেখো এটা কিভাবে আছে। সবচেয়ে প্রথমে আছে এইরকম দুইটা, এই দুইটা আমাদের কি, এই দুইটা হচ্ছে আমাদের ব্রাউন, ঠিক আছে, এটাও ব্রাউন। আচ্ছা তারপর এভাবে আছে, এই দুইটা আমাদের কি, এই চারটা, এই চারটা আসলে কি, এই চারটা হচ্ছে আমাদের কি বলতেছি আমি তোমাদের, সরি, এই চারটা হচ্ছে আমাদের ব্লু, ঠিক আছে, এটা ব্লু, এটা ব্লু, এটা ব্লু, এটা ব্লু। এখন তারপর হচ্ছে এই যে লেয়ারটা যেটা এখানে এক্সপোজড আকারে আছে, এটা হচ্ছে আমাদের পিঙ্ক, বুঝছো? আঁকলে এটা এরকম হইতো, তোমরা যদি বলে আইকা দেখাও তাহলে আইকা দেখালে এভাবে আইকা দেখাইতে হবে আর কি, যে ব্লক ডায়াগ্রাম আকারে আঁক। তো এখান থেকে মাস্ট একটু ভালো মতো এটা মনোযোগ দিয়ে একবার দেখা লাগবে, তোমরা বুঝো নাকি, না বুঝলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না আর কি। এখন আসো তোমাদের, এখন হচ্ছে ফোল্ড, আমাদের কত টাইপের ফোল্ড আছে আর কি। তো ফোল্ড আমাদের অনেক টাইপের আছে। ফোল্ড কি বলছে, যে আমাদের হরাইজন্টাল লেয়ারটা যেটা হচ্ছে ভিজিবল থাকে, সেটা যদি কোনো ক্ষেত্রে যেটা হয় তোমাদের স্ট্রেসের কারণে, সেটা যদি আমাদের কি হয়, আমাদের ব্যান্ড আকারে হয়ে যায়, এটাকে আমরা ফোল্ড বলি আর কি। যেমন এই একটা ফোল্ড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মনোক্লাইন ফোল্ড। এই টাইপের ফোল্ডটাকে আমরা বলি হচ্ছে মনোক্লাইন ফোল্ড। মনোক্লাইন ফোল্ড আসলে কি জিনিস বুঝাচ্ছে, যে দেখো যদি এরকম হয়, যে আমাদের লেয়ার গুলা যখন টি ইকুয়াল 0 টাইম তখন এভাবে ছিল, এমন টি ইকুয়াল 50 ইয়ার পরে ধরো হচ্ছে জাস্ট হচ্ছে এক পাশেরটা কিন্তু কিছু হয় নাই, এক পাশে স্লাইটলি এভাবে টিল্ট করে গেছে, তখন এই টাইপের ফোল্ডটাকে আমরা বলবো হচ্ছে মনোক্লাইন। মনো মানে হচ্ছে কি, এক পাশে আমার টিল্ট করে গেছে, অনলি এক ডিরেকশন, মনো মানে ও এক, তো এক ডিরেকশনে টিল্ট করে গেলে সেটাকে আমরা বলবো হচ্ছে মনোক্লাইন ফোল্ড। তারপর আসলো আমাদের মনোক্লাইনের পরে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে এন্টিক্লাইন ফোল্ড। এখন আমি কি বলছিলাম, এন্টিক্লাইন বলতে কোনটাকে বোঝায়, যদি দুই পাশে কি থাকে, আমাদের পাহাড়ের মতো যে চূড়া থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এন্টিক্লাইন। তো এখানে দেখতে পাচ্ছ এই এন্টিক্লাইনের স্ট্রাকচারটা কিসের মতো, আর্চের মতো না, মানে গম্বুজের মতো না? ইয়েস স্যার। এবং এই পাশে দুইটা লেয়ার আস্তে করে নিচের দিকে নেমে গেছে, সেই ক্ষেত্রে এই এই ফোল্ডটাকে আমরা বলি হচ্ছে এন্টিক্লাইন ফোল্ড। তার মানে এটা কিভাবে আঁকলে আমি কিভাবে দেখাইতে পারি, যদি এমন হয় যে লেয়ার গুলো আগে এখানে এরকম ভাবে ছিল এবং হঠাৎ করে দেখা গেছে এই দুই পাশে অনেক পরিমাণে স্ট্রেস বিল্ড আপ করছে, মাঝখানে কোনো স্ট্রেস বিল্ড আপ করে নাই, তো দেখা যাচ্ছে এই লেয়ার গুলো আস্তে করে এভাবে এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো যেহেতু বলতে পারতেছো যে এটা হচ্ছে আমাদের এন্টিক্লাইন, তোমরা জানো যে আমরা যদি এরকম আঁকি, একটা জিনিস আঁকি, এই দুটোকে আমরা কি বলবো, এন্টিক্লাইন, এবং এটাকে বলবো আমরা সিনক্লাইন। সিনক্লাইন। তো দেখতে এটা বুঝতে পারতেছো কি, এখানে পাহাড়ের চূড়াটা হচ্ছে এন্টিক্লাইন, তাহলে এই ফোল্ডটাকে আমরা কি বলবো, এন্টিক্লাইন ফোল্ড। এখন আরেকটা ফোল্ড যেটা হচ্ছে আমাদের সিনক্লাইন ফোল্ড। যদি এমন হয় যে তোমাদের এন্টিক্লাইন কম্প্রেশনাল স্ট্রেস, তো কি বলছে, যে ধরো যে আমাদের লেয়ার গুলো এভাবে ছিল, হুট করে এখানে অনেক পরিমাণে স্ট্রেস বিল্ড আপ করছে, যদি সেন্টারে স্ট্রেস বিল্ড আপ করছে, তাহলে কি হবে, এটা নিচের দিকে নেমে যাবে না? এখন Yes, বলো, sir. আমি কি বলতেছিলাম একটু আগে, যে এরকম থাকলে এটাকে আমরা বলি এন্টি, আর এটা এটাকে বলি সিনক্লাইন। সিনক্লাইন। তাহলে এটাকে আমরা কি টাইপের ফোল্ড বলবো, সিনক্লাইন। তো দেখো তোমাদের পরীক্ষায় যেটা ভুল করে অনেকে, দেখা যায় সিনক্লাইনকে লিখে ফেলে এন্টিক্লাইন, এন্টিক্লাইনকে লিখে সিনক্লাইন। এই জিনিসটা মাথায় রাখা লাগবে, অথবা এই ছবিটা এঁকে মাথায় রাখা লাগবে আর কি, যে কোনটা এন্টিক্লাইন। দেখা যায় যে তোমাদের পরীক্ষায় থাকে, আমি আগের বলে দিছিলাম যে ডেসক্রাইব ডিফারেন্ট কাইন্ডস অফ ফোল্ড, সে ঠিক মতো লেখছে, সবে লেখছে, কিন্তু এই সিনক্লাইনের জায়গায় লেখছে এন্টিক্লাইন, এন্টিক্লাইনের জায়গায় লেখছে সিনক্লাইন। সো আরেকটা ফোল্ড আছে, সেটাকে আমরা বলা হচ্ছে এসিমেট্রিক ফোল্ড। এটাকে আমরা বলা হচ্ছে এসিমেট্রিক ফোল্ড। কি বলছে এখানে, more complex fold types can be developed situation where lateral pressure become greater. lateral pressure কখন বেশি হতে পারে, যদি আমাদের হয় এমন হয় যে দুইটা টেকটনিক প্লেটের একটা একটাকে প্রেসার দিচ্ছে, সেই ক্ষেত্রে যেটা হয় এন্টিক্লাইন, সিনক্লাইন আর ইনক্লাইন এন্ড এসিমেট্রিক। এখন দেখো আসলে কি হচ্ছে এখানে, দেখে বুঝতে পারতেছো এই উপরে এই পোর্শনটাকে আমরা কি বলতে পারি, এটা দেখতে কিসের মতো, এটা এন্টিক্লাইন, এর নিচের এটা কি,
এটা হচ্ছে সিনক্লাইন এবং উপরেরটা আবার কি এটা এটা হচ্ছে আমার এন্টিক্লাইন। আমি এখন হোয়াইট বোর্ডে যাই, তুমি কি শুনতে পারতেছো? হ্যালো, জি স্যার। জি স্যার। ধরো এখানে ইয়েস স্যার, ইয়েস স্যার। ফার্স্টের দিকে হচ্ছে লেয়ার আছে, ঠিক আছে? এখানে আমি 3টা লেয়ার রাখলাম। এটা যখন টি ইকুয়াল হচ্ছে আমাদের 0 ইয়ার, এখন টি ইকুয়াল যখন 50 ইয়ার, তখন আমাদের এই ফুলটা হচ্ছে তোমাদের এরকম হয়ে গেছে, ঠিক আছে? টি ইকুয়াল যখন 100 ইয়ার, তখন দেখা যাচ্ছে এখন এই যে সাইড থেকে একটা ল্যাটারাল প্রেসার বিল্ড আপ করছে, এটা আর্থকোয়েকের জন্য হতে পারে বা টেকটনিক প্লেটের কারণে। তখন দেখা যায় এই যে ফুলটা ছিল এটা আস্তে করে আমাদের টিল্ট হয়ে গেছে একপাশে প্রেসারের কারণে, ঠিক আছে? তখন এই যে ফোল্ডটা ক্রিয়েট হলো, মানে একটা কি হলো, একটা এই পাশে একটু উপর দিকে একটু ইনক্লাইন্ড হয়ে গেছে এই অ্যাঙ্গেলটা, তখন এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের কি ফোল্ড, এটাকে আমরা একটা কমপ্লেক্স ফোল্ড, এর নামটা তো মনে থাকবে না, এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের এসিমেট্রিক্যাল ফোল্ড, এটাকে আমাদের বলি হচ্ছে এসিমেট্রিক্যাল ফোল্ড। এখন আসো তোমাদের হচ্ছে এটা কি কি ফোল্ড বললাম, এন্টিক্লাইন, সিনক্লাইন, মনোক্লাইন আর এসিমেট্রিক্যাল। তাছাড়া লাস্ট আরেকটা ফোল্ড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে রিকাম্বেন্ট ফোল্ড। রিকাম্বেন্ট ফোল্ড আসলে কোথায় পাওয়া যায়? রিকাম্বেন্ট ফোল্ড নর্মালি হচ্ছে তোমাদের মাউন্টেনের কোর, এখানে সবচেয়ে বেশি পাওয়া যায় মাউন্টেনের। এখন একটু আগে একটা ছবি আঁকছিলাম, তাই না? এই যে দেখো এখানে একটা ছবি আঁকছিলাম, যদি এমন হয় এটা টি ইকুয়াল 100 ইয়ারের জন্য আঁকছি, এখন টি ইকুয়াল হচ্ছে 150 ইয়ার, 150 ইয়ারে এই যে ল্যাটারাল প্রেসারটা আছে সেটা আরো বেশি বেড়ে গেছে, অনেক অনেক হিউজ হয়ে গেছে। তখন দেখা যায় যে এইটা যে এই টাইপের ছিল, আমি যেটা আঁকলাম এই টাইপের ছিল, এখানে অনেক পরিমাণ ল্যাটারাল প্রেসার বিল্ড আপ করলে এই পাশের এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা আস্তে করে তোমাদের একটা আরেকটার উপরে উঠে যায়। তখন এই টাইপের যখন ফোল্ডটা হয়, তখন দেখো এখানে এই যে দুইটা লাইন ছিল, এখন এই দুইটা লাইন আগে ছিল এভাবে ভার্টিক্যালি ছিল, এই লাইন দুটা ভার্টিক্যালি ছিল না, এন্টিক্লাইনার লাইন দুইটা, কিন্তু এখন কি হয়ে গেছে, দুইটা লাইন হরাইজন্টাল হয়ে গেছে। তখন এই ফোল্ডটাকে আমরা বলেছি রিকাম্বেন্ট ফোল্ড, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা, তো আসলে হচ্ছে এভাবে ছবি এঁকে এঁকে তোমাদের ডেসক্রাইব করা লাগবে আর কি, যদি টাইম জি দেখে স্যার। ছবি এঁকে তোমরা ডেসক্রাইব করতে পারো। এখন আমাকে দেখে বলো তো, দেখে বলো তো এটা কি টাইপের ফোল্ড, এটা কি টাইপের ফোল্ড? এটা সিনক্লাইন স্যার। এটা সিনক্লাইন, ওকে ফাইন। এটা কি টাইপের ফোল্ড? এটাই তো স্যার বললেন নাই যে দুই পাশে মানে অ্যাঙ্গেল হয়ে যায় আর কি ভাবে। এটাকে এসিমেট্রিক্যাল ফোল্ড। এটা ওইটা না স্যার? স্যার এটা হচ্ছে এসিমেট্রিক্যাল, এই যে অ্যাসিমেট্রিক। দেখো জি স্যার। এসিমেট্রিক ফোল্ড। ছবি এটা বুঝতে পারছো আশা করি। এখন বলো এটা কি টাইপের ফোল্ড? এটা এন্টিক্লাইন প্লাস সিনক্লাইন। এটা হচ্ছে এই লেফট সাইডটা হচ্ছে এন্টিক্লাইন, জি স্যার। রাইট সাইডটা হচ্ছে সিনক্লাইন। আর রাইট সাইডটা হচ্ছে সিনক্লাইন। আচ্ছা, জি স্যার, এখানে বুঝা রিকাম্বেন্ট যাচ্ছে। ফোল্ডের ছবি নাই আর কি, আর এটা তো এসিমেট্রিক্যাল বুঝছে। রিকাম্বেন্ট ফোল্ড তো তোমাদের পাহাড়ের সেন্টারে থাকে, তো এগুলো আসলে পাওয়া যাবে না। সো তোমাদের সবাই আসছে? কে আসে না? ইরফান, ইরফান আসছে? ইরফান, স্যার ইরফান স্যার সব আসছে। আচ্ছা ইরফান আসে না, একটা কতবার বলবো। আচ্ছা ঠিক আছে, সো আমাদের মোটামুটি সিলেবাস হচ্ছে এতটুকু। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আরেকটা পার্ট দেখবো, যদি দেখি তাহলে আমরা আরেকটা পার্ট দেখবো, তারপর হচ্ছে তোমাদের সাফি স্যার ক্লাস নেবে আর কি, ঠিক আছে? ওকে জি স্যার। স্যার। আচ্ছা, আর আমি ভিডিওগুলো হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট উইকের মধ্যে সবগুলো আপলোড করে দিব আর কি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সবাই ভালো থাকো, হ্যাঁ। সুস্থ থাকো। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।